জম্মু ও কাশ্মীরের রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভয়াবহ তিক্ততা শুরু হয়েছে ভারতের। আন্তর্জাতিক রাজনীতিতে গুঞ্জন উঠেছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারতীয় সেনাবাহিনী। এই গুঞ্জনের মধ্যেই রাফায়েল বিমান ক্রয় করতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল দেশটি। $741 কোটি মূল্যে ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 89,960 কোটি 21 লাখ টাকা। নতুন 26টি যুদ্ধবিমানের, যার 22টি একক আসনের ও 4টি 2 আসনের। দুই দেশের সরকারি পর্যায়ে ইতিমধ্যেই এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। পহেলগামের ঘটনার পর ইতিমধ্যেই শক্তি প্রদর্শন শুরু করেছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে পরপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তারা মহড়া দিয়েছে। সামাজিক মাধ্যমে নৌসেনার বার্তা, যে কোনো সময়ে, যে কোনোভাবে এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবেলা করতে ভারত প্রস্তুত। প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 3,700 কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট উপরে উঠতে সক্ষম। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবেই ফ্রান্স থেকে এইসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তিল দিবস উদযাপনে ফ্রান্স সফরকালে 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগেও অবশ্য রাফায়েল কিনেছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। নতুন 26টি বিমান যুক্ত হলে রাফায়েলের সংখ্যা দাঁড়াবে 62। নতুন এই রাফায়েলগুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছে ভারত। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকেই যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার উপর প্রায় এককভাবে নির্ভরশীল ছিল ভারত। তবে গত কয়েক বছর ধরে এই নির্ভরশীলতা কমাতে চাইছে তারা। দেশটি এখন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকেও সামরিক সরঞ্জাম কিনছে। রাফায়েল যুদ্ধবিমান প্রস্তুতকারী ফরাসি কোম্পানিটি জানিয়েছে, ফ্রান্সের বাইরে ভারতের নৌবাহিনী প্রথম রাফায়েল মেরিন জেটের ব্যবহারকারী হতে যাচ্ছে। পহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েই চলেছে। সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর নিয়মিতভাবে যুদ্ধের মহড়া করছে ভারতের 3 বাহিনী। সীমান্তে মিসাইল ছুড়ে নিজেদের প্রস্তুত রেখেছে নৌসেনারাও। পাল্টা প্রস্তুতি গ্রহণ করেছে পাকিস্তানও। তার মধ্যেই ভারতের রাফায়েল চুক্তি স্বাক্ষর নিঃসন্দেহে এই অঞ্চলে সামরিক উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে।